সবাই হাত তোলেন, পারবেন তো ইনশাল্লাহ? এমনি হাত নাড়াইবেন, আমি যখন বলবো হারা হাত নাড়াইবেন, আমি বললেই হাত নাড়াইবেন ইনশাল্লাহ, পারবেন তো ইনশাল্লাহ? আরে এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল, তুমি আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল, তুমি আওলা। আহা হাসান হোসেন জান্নাতের সরদার, আরে নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। আরে হাসান হোসেন জান্নাতের সরদার, আরে নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। আরে যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল, বলো যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল, তুমি আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল। মনরে আমার নবীজির সিন্ধুক হইয়া মারেফতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে ভাই, আল্লাহু আকবার কর। আমার নবীজির সিন্ধুক হইয়া আরে মারেফতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে ভাই, মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা রাখছে আটকায়া, চাবি দিছে আলী মর্তজায়, রে মন পাগলা মনরায়, অতই ডুব দিলি না পাগ দরিয়ায়। যাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল। ওই নবীজির বংশ হইল আহলে বায়াতে রাসূল, আল্লাহু আকবার। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল। ওই নবীজির বংশ হইল আহলে বায়াতে রাসূল। মাওলা আলী মা ফাতেমা হাসান ও হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনো দিন ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ক্বালা আল্লাহু তাআলা ফি শানে হাবিবিহি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, বৈশা পড়েন, জায়গা আছে, বৈশা পড়েন, মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ বেলা যখন শেষ হইবে, পারের তরি পাবে না, সময় থাকতে
মুর্শিদ ধর পথ করে নাও সাধনায় আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি কোন দেশে রইলা রে দয়াল চান, মারহাবা খান বলেন। তুমি কোন দেশে রইলা রে দয়াল, দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, সইপা দিব আমার মন প্রাণ, বলো সইপা দিব আমার মন প্রাণ। তুমি কোন দেশে রইলা রে দয়াল। কারা কারা মন প্রাণ সইপা দিবেন দুইটা হাত তোলেন সবাই, আল্লাহু আকবার বলেন। বলেন তুমি কোন দেশে রইলা রে দয়াল। শিমুলের তুলা বাতাসে ওরে রে, সেভাবে উড়াইলি আমার প্রাণ দয়াল, সেভাবে উড়াইলি আমার প্রাণ। তুমি কোন দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন দেশে রইলা রে সুলতান চান। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোর সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। বলেন ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। বলেন লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটা দিনের জন্য সবাই অপেক্ষায় থাকেন না? আজকে সেই দিন চলে আসছে, নেওয়ার জায়গা। উরস মানে হলো মিলনের স্থান। সুবহানাল্লাহ। প্রেম জগতে সাঁতার দিয়া যদি এমে থাকেন, নৌকা কেমনে যাইব? নিসমহি যাইব গা। আর যদি আহরণ করতে চান, আপন পীর আপনার আমার কলবের মধ্যে হাজির হয়ে যাবে। এই জন্য গোমান যাব না। প্রেম জগতে আপনারা সাঁতরানোর জন্য আসছেন, গভীরভাবে ডুব দিবেন, কারণ এটা ডুব দেওয়ার জায়গা। আল্লাহু আকবার বলেন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। সুলতানের প্রেম দরিয়ায় ডুবে দে করে আমার মন। ঠিক নি? বলেন, ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবে উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীরে তেরে, আছে সেই নদীর ওই গম্ভীরে তেরে। কত মানিক আর কাঞ্চন, কত মানিক আর কাঞ্চন। পীরের দিল দরিয়ায় ডুবে দে করে আমার মন। মারহাবা বলেন। ডুব দেওয়ার আগে একটু হুশ আসা দরকার। তাহলে আপনারা অনেকে দুর্বল, ঠান্ডার রাত্র তো দুর্বল প্রেম দিয়া মুর্শিদ পাওয়া যায় না। সবল হওয়ার জন্য একটু জিকির করব কার? জোরে বলেন কার? যার মোহাব্বত আল্লাহর অলির প্রতি যত বেশি, তার আওয়াজ যেন তত জোরে হয়। যদি গলামালা বাইঙ্গা যাওয়ার অসুবিধা আমাদের নাই। মাথা নাড়ায় আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না রে, আমি তার নামেতে বড় শান্তি পায়। আল্লাহ 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 এ কোল কোল সব কোলেতে আমি তোমায় যেন পাই, এ কোল কোল সব কোলেতে আমি তোমায় যেন পাই। আল্লাহ আল্লাহ তুমি বিনে এই বাগার, তুমি বিনে এই বাগার আর তো ও কেহ না আয় রে। আমি সুলতান নামে বড় শান্তি পাই। মারহাবা। আল্লাহ আল্লাহ অনেক কষ্ট আমার মনে, কষ্টে এর সীমানা নাই। আই হায় আয় অনেক কষ্ট আমার মনে, কষ্টে এর সীমানা। আল্লাহ সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে, মুর্শিদ যদি পায় রে। আমার সুলতান বিনে আপন কেহ নাই। আল্লাহ আল্লাহ যে বোঝে না প্রেম জ্বালা, বাবা যে বোঝে না প্রেম জ্বালা, তার কি দিয়া বোঝায়। সুলতান বাবার প্রেম আগুনে
দয়াল বাবার প্রেমাগুনে আমি পুইরা হইলাম সায়রে আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই আল্লাহ আল প্রাণের মুর্শিদ মুর্শিদ আর দালা দিও না আমার আল্লাহ আল প্রাণের সুলতান সুলতান আর জালা দিও না আমরা রে আল্লাহ 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 আই হায় আরে তুই আমার করলি পাগল তুই আমার করলি পাগল আমার সকল নিয়ারে আরে পাগল বানাই লিয়া মাগা আরে রে আল্লাহ 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 ও আমার সুলতান চান দিওয়ানা বানাই লিয়া মাগা আরে রে আল্লাহ 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 আর শীতে যার রূপ ধরে না আর সজায় পাতিয়া হাই রে আল্লাহ আমি কেমন বলিব দয়াল আই হাই কেমন বলিব দয়াল ওই রূপ দেখিয়া রে আরে পাগল বানাই লিয়া মাগা আরে রে আল্লাহ 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 আই হায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শেরপুর জেলাধীন সদরের গ্রামের নাম ছিল জঙ্গলদি, হয়ে গেল সোনার জঙ্গলদি। মারহাবা। কার কারণে হইল? আপনারা যার গোলামি করতেছেন তার কারণে। সুবহানাল্লাহ। সোনার জঙ্গলদি, সোনার জঙ্গলদি। কি মনে করছেন? সবাই মানে। আমার তো মনে হয় আশেক পাগলদের কাছে এই জায়গার দাম স্বর্ণের চাইতে আরো বেশি, নাকি আপনার সন্দেহ আছে? কারণ আমি তো আজকে আমি খুব ক্লান্ত, ওইটা পরে কমু। আমার প্রতি আপনার মায়া একটু বেশি হইব। আমি আইসা আর কোনো কথা নাই, সরাসরি মাজার জিয়ারতে ঢুকলাম। এমন একটা শান্তি আমি পাইলাম। কেন পাবো না? কোরআনটা কার? এ আমার হাতে কোরআনটা দেন। এই কালাম কার? সবাই মনে হয় সন্দেহ আছেনি আপনাদের? এই কালামটা কার? জোরে বলেন কার? কোনো সন্দেহ আছে? এটার মধ্যে কোনো দুর্বল আয়াত আছে? আল্লাহ বলতেছেন ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর রহমতটা আমার ওলিগণের কাছে আছে। উনি আল্লাহর ওলি, আমার সন্দেহ নাই। আপনার সন্দেহ আছে? আমি কিন্তু এই দরবারের মুরিদ না, কিন্তু আমার উপলব্ধিতে আমি বুঝলাম উনি আল্লাহর কামেল একজন আল্লাহর ওলি। এখন টেলিভিশনে দেখবেন নিরপেক্ষ মানুষ, যারা সাদা মনের মানুষ, তাদেরকে বসায় টক শো শুনে। এরা আওয়ামী লীগ করে না, বিএনপিও করে না, জাতীয় পার্টিও করে না, মানে সাদা মনের মানুষ, কথা যা কয় লিগ্যাল কথা কয়, ঠিক না? তা আমি এখানের মুরিদ না, কিন্তু আমি মাজার শরীফে যাওয়ার পরেই আপনি আসিলেন না, আমার ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। আর যারা উনার মুরিদ তাদের অবস্থা কেমন হইতে পারে? আহা, ও তোর নয় দরজা করে বন্ধ, আরে লইয়রে ফুলেরই গন্ধরে, অন্তরে জপিও মাওলার নাম রে।
বলো অন্তরে জপিও মাওলার নাম রে, প্রাণ ভ্রমরা নিশি হইলে যায় ফুল বনে। মারহাবা। মুরিদ যারা হয় দরজা হইল 9টা। কয় দরজা? আমি একটু মনোযোগ সহকারে কথাগুলো আমার শুইনেন, এটা একটা ক্লাস। 2 চোখে কয় দরজা? নাকে 2, কানে 2 2 2, 3 দোকানে এনে একটা, কত? আরো 2টা আছে, মোট হইল কয়টা? এই 9 দরজা যখন বন্ধ করা হয়, কলবের দিকে ধ্যান করলে পীর আর মুরিদের খেলা শুরু হয়ে যায়। ওরে জ্বালায়া এশকের বাতি, আরে ফুল তুলিও নানান জাতীয়, দমে দমে জপ আল্লাহর নাম রে, বলো দমে দমে জপ আল্লাহর নাম রে, প্রাণ ভ্রমরা নিশি হইলে যায় ফুল বনে। মারহাবা। এগুলা কি চলবনি? 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 এগুলা হইছে আশেক পাগলদের রুহের খুরাক। আমি জানি ওয়াজ আমি সারা বাংলাদেশে করি, দেশের বাইরে আল্লাহ করাইছে, কিন্তু এই জায়গার মধ্যে ওয়াজের চাইতে বেশি কাজে লাগে এগুলা। আল্লাহু আকবার বলেন। আমার মুর্শিদে দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, আমার সুলতান দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, তোমারে না দেখলে আমার, বলেন তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় বাজান রে, আমার মুর্শিদে দয়াময় তোমারে দেখিবা আর আরে কদম ডালে বৈশাখ তুমি বাঙ্গ ও ডালে রাগা, শিশুকালে প্রেম শিখাইয়া, শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মনোহরে, আমার মুর্শিদে দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। মারহাবা। আচ্ছা, তাহলে কুরআন কার একটু বলেন, মনোযোগ দিয়া জোরে বলেন কার? এনে কোনো দুর্বলায়ত আছে? তারপরেও সমাজে আজকে বড় ঝামেলা। এই হুজুরে কই এমএ, আর এক হুজুরে কয় হেমে, মানুষে কয় আমরা যাই কমবে। ঝামেলা কি বাড়ছে নাকি কমছে? এত গন্ডগোল হুজুরা লাগাইছে বাজান। আহা, আল্লাহ কই এমএ, মোল্লা কই হেমে। ঝামেলা না? আজ থেকে 20 বছর আগে ফসল তো 2বার ফলানো হয়, একটারে কয় বাবার, একটারে কয় বুড়ো। ওহন তো মেশিন আছে, আগে মেশিন আছে, নাগে আসলে কি জানি ঠ্যাং দিয়া পারতে কি কয়, কি কয় ডেকি, ডেকি, এটা কি তা কয় ডেকি কয়, হ্যাঁ সেরপরে ডেহি কয়। ডেহি দেয়া বুড়োর দান, বাবার দান বাঙ্গাইয়া কই নতুন চাউলের ভাত আমরা আগে খামো না, আগে ইমাম সাহেবরে খাওয়াই লই। কি কদর ইমাম সাহেবের ছিল। আরে হ্যাঁ, মেশিন দিয়া বাঙ্গা কই ইমামের দাওয়াতের দরকার না, আগে আমরা খাইয়া লই। ইজ্জত কমছে না বাড়ছে? হ্যাঁ, বেশি বাড়ছে। আচ্ছা, মনোযোগ। আর ক্ষেতের মধ্যে বৃষ্টি হয় না, মসজিদের হুজুর যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দেয়া দাও, আল্লাহ রহমতের বৃষ্টি দেয়া দিছে। আর এখন 1400 বার খতম পড়লেও দোয়া কবুল হয়? ঝামেলা আছে। কি আছে? ঝামেলা আছে। আব্বা জান, বাবা জান, ও শেরবুড়ের বাবারা, জঙ্গল দির পাগলের দলেরা, এই আমার সোনার জঙ্গল দির আব্বারা, একটু মনোযোগ দেয়া শুনবেন। কোরআন হলো আল্লাহর, এই কোরআনের মধ্যে আল্লাহ নামাজের দাওয়াত দিয়েছেন বিদায় নামাজ পড়া ফরজ হয়ে গেছে, রোজার হুকুম করছি বিদায় রোজা রাখাটাও ফরজ হয়ে গেছে, হজের হুকুম আল্লাহ করেছেন বিদায় হজ করাও ফরজ হয়ে গেছে, যাকাতের হুকুম দিয়েছেন বিদায় যাকাত দেওয়াটাও এই কোরআনের হুকুম দ্বারা ফরজ হয়ে গেছে। যেই কোরআনের মধ্যে আল্লাহ
নামাজের দাওয়াত দিল, রোজার দাওয়াত দিল, হজের দাওয়াত দিল, আব্বা আম্মার খেদমতের দাওয়াত দিল। সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ ওলি আল্লাহর সোহবতের দাওয়াত দিয়া দিল। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে জঙ্গল দিন মানুষ, ও শেরপুরের মানুষ, আমি কিন্তু বলতেছিলাম আল্লাহর কোরআন, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আয়াত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। যত মাওলানাই ইমামতি করুক না কেন, প্রতি ওয়াক্তে এই সূরাটাই পড়া লাগে। আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। অর্থ হলো মাওলা তুমি আমাদেরকে সরল পথে চলাও, সঠিক পথে চলাও। কোন পথে চালাইবা? যাদের পথে তুমি আল্লাহ নিয়ামত দান করেছো। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর নিয়ামত কোন জায়গায় আছে? এ ওয়াজ যদি আমি মাওলানাই করে যাই, শেরপুরের কেউ মানবে, কেউ মানবে না। আমার ভাই মাওলানা জুবাইর করলে কেউ মানবে, কেউ মানবে না। আব্বা জান, বাবা জান, এই দরবারের হুজুর কেবলা বললে কেউ মানবে, কেউ মানবে না। আল্লাহ যদি বলে অস্বীকার করার আর কোনো সুযোগ নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 5 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠা। সুবহানাল্লাহ। কয় নাম্বার পাড়া? 5 নাম্বার পাড়া। কয় নাম্বার পৃষ্ঠা? কোরআনের ওয়াজ কার ওয়াজ? জোরে বলেন কার ওয়াজ? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 5 নাম্বার পাড়ার 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে কত চমৎকার করে আল্লাহ জানাই দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে শেরপুরের মানুষ, ও জঙ্গলদের মানুষ, কত চমৎকার করে আমার আল্লাহ জানাই দিল। ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা, আমি আল্লাহকে মানার মতো মানবা, আমার মায়ার নবীরে মানার মতো মানবা। ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহর নিয়ামত কোন কোন জায়গায় আছে? মিনান নাবিয়িন, আমি আল্লাহর নিয়ামত নবীগণের কাছে আছে। ওয়াস-সিদ্দিকিন, আমি আল্লাহর নিয়ামত আহলে বায়াতের কাছে আছে, সাহাবীগণের কাছে আছে। ওয়াস-শুহাদা, আমি আল্লাহর নিয়ামত শহীদগণের কাছে আছে। ওয়াস-সালিহিন, আমি আল্লাহর নিয়ামত আমার ওলি আল্লাহগণের কাছে আছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনি আমি যেই দরবারের পাগল, আপনি আমি যাদের জন্য দিওয়ানা, আপনি আমি যাদের কাছে আসা যাওয়া করি, তাদের কাছে আমার আল্লাহর নিয়ামত আছে। দলিল হলো আল্লাহর কোরআন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্যই তো আমি বলি দয়াল মুর্শিদ নামের মালা গেথে পইরাছি গলে। আল্লাহু আকবার কোন? যাদের কাছে আল্লাহর নিয়ামত আছে তাদের নামের মালা যদি আমরা গলায়, তাই কোনো ভয় আছে? ভয় আছে? জোরে বলেন ভয় আছে? ভয় আছে? হাত তুলেন, কোনো ভয় আছে? দয়াল মুর্শিদ নামের মালা গেথে পইরাছি গলে, রসের ফুল ফইটাছে গমনের বাগানে। মারহাবা গন। সবাই হাত তোলেন, সবাই তোলেন, হাত নাড়াইবেন। আজকে সাক্ষী হচ্ছে আমাদের হাত। আল্লাহু আকবার বলেন। কত সৌভাগ্য আমাদের, আপনার আমার হাতটা বাবা সুলতানেও দেখতেছে। আল্লাহু আকবার বলো। দয়াল মুর্শিদ নামের মালা গেথে পইরাছি গলে, আমরার সুলতান নামের মালা গেথে পইরাছি গলে, রসের ফুল ফইটাছে গমনের, রসের ফুল ফইটাছে গমনের। পাগলা দেখা যায় শান টান মারলে পরে। আল্লাহু আকবার বলেন। পাগলাই তিতা মেডা বোঝে না, পাগলা গজি লাফি দিও না। মারহাবা বলেন। বাংলাদেশে আগুন লাগে,
আগুন লাগলে পানি দেয়া নিবান লাগে, পানি ছাড়া বাংলাদেশের আগুন নিবান যায় না। আব্বাদান বাবাদান, এই আমার বাদান, যদি পানি দেয়া কাজ না হয়, নিজে না পারলে শেরপুরের ফায়ার সার্ভিসরা খবর দিয়া তারাও পানি দিয়া আগুন নিবাই। আব্বাজান বাবাজান, আল্লাহর দুজকের মধ্যে সর্বক্ষণ জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। বললাম মাওলারে, শেরপুরের জমিন থেকে তোমার কাছে প্রশ্ন রাখলাম, বাংলাদেশের জমিনে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা নদী আছে, এই নদীর পানি দেয়া কি তোমার দুজকের আগুন বন্ধ করুন যাবনি? আল্লাহ কয়, নদীর পানি দিয়া কাম হবে না, সাগরের পানি দেয়া কাম হবে না, খাল বিল টিউবওয়েলের পানি দেয়া কাম হবে না। চিন্তায় পড়ে গেলাম, আগুন লাগলে পানি দেয়া নিবাই, আল্লাহর দুজকের আগুন বলে নদী সাগরের পানি দেয়া নিবান যাব না। আল্লাহ কয়, নদীর পানি দেয়া লাভ হইতো না, সাগরের পানি দেয়া লাভ হইতো না, কিন্তু আশিকি রাসূল যারা হবে, ওলি আল্লাহর দরবারের গোলাম যারা হবে, তারা যদি আমি আল্লাহর মহাব্বতে, আমার নবীর মহাব্বতে, আমার নবীর বংশের মহাব্বতে 2 ফোঁটা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে, সেই 2 ফোঁটা চোখের পানির কারণে আমি আল্লাহর 7টা দুজকের আগুন বন্ধ হয়ে যাবে। আরো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল, বলো এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। আল্লাহু আকবার কোন। আমার বড় ভাল লাগতেছে, মানুষ তো এলোমেলো ছিলেন, আপনাদের চেহারাগুলোর দিকে তাকায় মনে হচ্ছে মা ফাতেমা আপনার দিকে আমার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার জোরে বলেন। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, পারবেন তো ইনশাল্লাহ? এমনি হাত নাড়াইবেন, আমি যখন বলবো হারা হাত নাড়াইবেন, আমি বললেই হাত নাড়াইবেন ইনশাল্লাহ, পারবেন তো ইনশাল্লাহ? আরে এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ। আহা হাসান হোসেন জান্নাতের সরদার, আরে নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। আরে হাসান হোসেন জান্নাতের সরদার, আরে নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। আরে যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল, বলো যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। আহা আমরা সবার কোনো কিছুই নাই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পাইতে চাই। আল্লাহু আকবার কর। আরে আমরা সবার কোনো কিছুই নাই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পাইতে চাই। তাহাদের কদমে আল্লাহ করো গো কবুল, বলো তাহাদের কদমে আল্লাহ করো গো কবুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি জোরে বলেন মারহাবা। কোনো কিছু আমাদের নাই, অথচ আমরা নামাজ পড়ি, অথচ আমরা রোজা করি, কিন্তু নামাজ রোজার কোনো বাহাদুরি নাই। আমাদের বাহাদুরি হলো একটাই, আমাদের মধ্যে নবীর বংশের মহাব্বত আছে। আশা রাখি আমরা এতটুকু মহাব্বত করতে পেরেছি, ওনারা আমাদেরকে রেখে কোথাও যাবে না। কারণ হলো ওনাদের নাম স্মরণে আমরা শান্তি পাই। কি পাই? যেই নামাজে শান্তি মিলে, এই নামাজ আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়। যে মহাব্বতের শান্তি পাওয়া যায়, এই মহাব্বতটা আমার মালিকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার সেই মা ফাতেমা, কোন মা ফাতেমা? আমার নবীজি বলেন, আমি যখন বসা থাকতাম, আমার মা যখন আসতো, আমার মারে দেখা আমি নবী দাঁড়ায় যাইতাম। কারে দেখা? মা ফাতিমারে দেখা। ময়দানে মাহশরে আমার মা ফাতেমা যেদিন ফুলসিরাতের পুলটা পার হবে, আল্লাহ বলেন এই হাসরবাসী সবাই চোখ বন্ধ করো, ফাতেমা ফুলসিরাতের পুল পার হইতেছে। সুবহানাল্লাহ। সেই ফাতেমা। আব্বা জান বাবা জান, বান্ধবী হইল ইহুদি। বান্ধবী কি? ইহুদি, আরেক ধর্মের।
মা ফাতেমারে বড় ভালোবাসে। মহাব্বতের কেমন দাম! আহ, অনেক ধনী, ধন সম্পদের অভাব নাই, আর মা ফাতেমার কিছুই নাই। ইহুদি বান্ধবীটা কয়, বান্ধবী রে, তোমার নাম হইল ফাতেমা, তোমারে আমি কলজা দিয়া ভালোবাসি। আল্লাহু আকবার কন। ওই অমুক দিন আমার বিবাহ ঠিক হয়েছে, আমার আবদার হইল, তুমি যদি আমার বিবাহের মধ্যে আসো আমার বড় ভাল লাগবো। এটা বলে মেয়েটা চলে গেছে। মা ফাতেমা বাড়িতে গেছে, মেয়ের বাবাই কয়, এই আমি তো শিল্পপতি, সবাই দাওয়াত টাওয়াত দিয়ালছি, তোমার দাওয়াত দেওয়ার কোনো মানুষ বাকি আসেনি? ওই একজন মানুষে আমি দাওয়াত দিছি, তুমিও দিবা। ওই নাম কি? কই নাম হইল ফাতেমা। কই বাবার নাম কি? কই মোহাম্মদুর। বেড়ির ঘরে বেড়ি, হ্যাঁ, আর মানুষ হয়নি না? মুখ বেড়ার কন্যার লোকে তুমি বান্ধবী, এটা হইল। বাবারে কথা কইও না, যদি সে আসে আমি বিয়া বসবো, নাহলে বিয়াই বসবো না। আহ, আব্বা দান, বাবা দান, এই আমার বাদান চিঠি লেখা আমার মা ফাতেমার দরবারে পাঠাই দিছে। মা ফাতেমা দেখে চিঠির মধ্যে লেখা, অমুক দিন আমার বিবাহ, আপনি আমার বান্ধবী, আমি আপনার বান্ধবী, আপনার আশায় লাগবে, আপনি যদি না আসেন আমি বিবাহের মধ্যে বসবো না। আব্বা যান, বাবা যান চিঠি পড়ে আর আমার মা ফাতেমা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। কান্না করতে করতে সকালবেলা আমার মায়া নবীর দরবারে রওনা হয়ে গেছে। নবী আমার কয়, ও মা ফাতেমা, আমার মন খারাপ থাকলে তোমার চেহারা দেখে আমার মন ভালো হয়ে যায়, আমি বসা থাকলে তোমার দেখে আমি দাঁড়ায় যাই। আজকে কেন তোমার চোখে পানি দেখা যায়? কোন কারণে তুমি কান্না করতেছ? আমার মা ফাতেমা কয়, আব্বা জান, আমার একটা বান্ধবী আছে অমুক ধর্মের, ইহুদি একটা বান্ধবী, অমুক দিন তার বিবাহ ঠিক হয়েছে, আমার দাওয়াত দিছে, সে বলছে যদি আমি না যাই সেই বিবাহ বসবে না। আমি তো গরিব, 12 তালি 14 তালির কাপড় পরে আমি জীবনটা পার করি, ঘরের মধ্যে তোষক নাই, একটা চাদর দিয়া রাতের বেলায় তোষক বানায়, দিনের বেলা গামলা বানায় ব্যবহার করি। আব্বা জান, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আপনি যদি রৌদ্র দিয়া হাঁটেন, মেঘমালা আপনি নবীর ছায়া দিয়া রাখে, আপনি গাছের পাশ দিয়া গেলে, পাহাড়ের পাশ দিয়া গেলে পাহাড়গুলা গাছগুলা আপনি নবীর সালাম দেয়, আপনি রাস্তা দিয়া গেলে আতরের জ্ঞান পাওয়া যায়, পাথর দিয়া হাঁটলে পাথর তুলার চাইতে আরো নরম হয়ে যায়, আঙ্গুল দিয়ে ইশারা দিলে আকাশের চন্দ্রটা 2টা ভাগ হয়ে যায়, ইশারা মারলে ডুবন্ত সূর্য মুহূর্তের মধ্যে উদয় হয়ে যায়। আমি তো আপনি নবীর আওলাদ, আমি তো আপনি নবীর কন্যা, আপনি আমার মা বলে ডাকেন। আমি যদি ছিঁড়া কাপড় পইরা বিবাহের মধ্যে যায়, আমার বাবার বড় বদনাম হয়ে যাবে, এই চিন্তা করে আমি মা ফাতেমা কান্না করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ মিয়া। এই ময়দানে সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা সব দিয়া ভরপুর বানিয়ে দিবে। আল্লাহু আকবার। মনোযোগ, কোথায় আছেন? এটা আজকের জন্য কোনো সাধারণ জায়গা না, একে তো মুর্শিদের দরবার, এটা ভক্তের কাবাঘর। মারহাবা বলেন। আরে মুর্শিদের দরবার, ভক্তেরই কাবাঘর, মুর্শিদের দরবার, ভক্তেরই কাবাঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে পায়। মারহাবা বলেন। এটা কইম আমি তো এগুলার বান্ডার। মারহাবা বলেন। ওই আমি জেনে শুনে কি করিলাম, আমি জেনে শুনে কি করিলাম, আমার সুলতান বাবারে কেন মন দিলাম। আল্লাহু আকবার কোন। আইতাছি আল্লাহু আকবার কোন। মনোযোগ। মা ফাতেমা কয়, আব্বা যান, ছিঁড়া কাপড় পইরা গেলে আপনার কি হবে? বদনাম হবে, এই জন্যে আমি কান্না করতেছি। কই মা গো মা, তুমি কান্না করবা না। কই কেন? কই তুমি কোন জামা পরে বিবাহের মধ্যে যাইবা, আমার আল্লাহ আগের দিন পাঠাই দিব।
আগের দিন কেরবো পাঠাইতে পারেনি আল্লাহ, হ্যাঁ পারেনি। বিবাহ যাওয়ার আগের দিন হজরতে জিব্রাইল আলাইহিস সালাম দরজার মধ্যে এই দেখা যায় পাগলা, আল্লাহু আকবার গন, সব পাগল দেখা যায়, আল্লাহু আকবার গন। গলা ভাঙলে ক্ষতি নাই তো, ফুটবল খেলায় গোল দেখো গলা ভাঙ্গা যায়, লাভ হইল না ক্ষতি হইল? কারণ ক্ষতি হয়েছে, ফুটবল খেলার গোল না ভাঙছে। আর এখানে আহলে বায়াত পাক পাঞ্জাতন ইমাম হাসান ইমাম হুসাইনের মহব্বতে গলা ভাঙছেন, বাপ মা সহ 14 গোষ্ঠী থেকে আল্লাহর জান্নাতের মধ্যে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মনরে পাকেতে পাঞ্জাতন, আরে নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেক নাম তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পায়, রে মন পাগলা মনরায়, ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়, বলেন ডুব দিলি না পাগ দরিয়ায়, রে মন পাগলা মনরায়, ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়। মনরে আমার নবীজি সিন্ধুক হইয়া মারে ফতের তালা দিয়া, হাসান হোসেন রাখছে ডাইনে ভাই, আল্লাহু আকবার কর। আমার নবীজি সিন্ধুক হইয়া আরে মারে ফতের তালা দিয়া, হাসান হোসেন রাখছে ডাইনে ভাই, মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা রাখছে আটকায়া, চাবি দিছে আলী মর্তজায়, রে মন পাগলা মনরায়, ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়। মারহাবা বলেন। আমনে নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালই তোমারে। মারহাবা। কোন খেলার মধ্যে আইলাম, এটা দেখা যায় একেবারে বারুদের মতো লাগতেছে। আল্লাহু আকবার বলেন। সবাই হাত তুলেন, সবাই তুলেন, আল্লাহু আকবার বলেন। নবী আসেন, হাত তুলেন। নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখা। আপনারা দাঁড়ালে হারা দেখবো কেমনে? না রে আমি জন্মের মতো দেখা লই তোমারে, আমি প্রথম যে দিন ভায়াত হইলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম, আমি প্রথম যে দিন বায়াত হইলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। হাইরে তুমি কান্দ মদিনাতে, তুমি কান্দ নাতে, আমারে রাইখা দূরে, আমি জন্মের মতো দেখালই তোমারে। নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালই। দোয়া করলে টেয়া পাওয়া যায় জঙ্গল দিতে। মারহাবা বলেন। এই গজল গাইলাম, দোয়া গাইলাম, টেয়া দিয়া দিল 500 টেয়া। মারহাবা গন। যদি জানতাম টেয়া পাওয়া যায় গজল গাই একারে কাফা এলাম। মারহাবা বলে। আরে তোমারে না দেখলে আমার ঘরে রই না মনরে, বলেন তোমারে না দেখলে আমার ঘরে রই না মনরে, তুই আমার জীবন রে সুলতান, তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন রে সুলতান, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন, বলেন তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন। অন্ধ চোখের মনি তুমি সাতরা আজারি দন
তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। জোরে বলেন মারহাবা। ওই মা গো মা, চিন্তা করব না, বিবাহ যাওয়ার আগের দিন আল্লাহ জামা পাঠাই দিব। আগের দিন রাত্রেবেলায় টক টক করে আওয়াজ, ওই কে আসছেন? আমি জিব্রাইল। আম্মা গো, আপনার জন্য জান্নাত থেকে জামা নিয়ে আসছি। জান্নাতে কি নিয়ে আসছি? জামা। মনোযোগ। মা ফাতেমা সকালবেলা জামাটা পরে আমার মায়ের নবীর কদমে গেছে। নবী আমার মা ফাতেমা দেখা খুশি। কাম্মা গো, তুমি নতুন জামা পরে আসছো? হ। কাম্মা রে, এই জামা পইরা বিবাহের মধ্যে যায়া এমন আচরণ করবা যাতে তোমার আচরণ দেখে হাজার হাজার মহিলা কালেমা পইরা মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। একটু আস্তে, একটু আস্তে। কালেমা পইরা কি হয়ে যায়? আপনি আমি কার স্মরণে আছি, কাদের পিছনে আপনার আমার অবস্থান হবে একটু চিন্তা করেন। বসে যান মোহাব্বত নিয়া, মনটারে বড় করেন। এই ময়দান আজকে সাধারণ ময়দান, এই ময়দানটা মনে হয় এই ময়দানের যতগুলা মানুষ রয়েছে, আমরা যদি 61 হিজরি সনে থাকতাম, ইমাম হোসেনের জন্য আমাদের জীবনটা আমরা কোরবান করে দিতাম। কারণ হোসাইন আছে যেই দিকে, আমরা হলাম সেই দিকে। আমার মা ফাতেমা যেদিকে, আমরা হলাম সেই। আমরা ওই পথের প্রতীক। মনোযোগ। আব্বাদান বাবাদান, আমার মা ফাতেমা ওই জামাটা পইরা বিবাহের মধ্যে যখন গেল, হাজার হাজার মহিলা ওই বিবাহের মধ্যে উপস্থিত আছে। আচ্ছা, বিয়ার দিন সবচাইতে বেশি কারে সাজায়? বউরে না? বউরে না? আইরে বাবা, এখন তো শেরপুরে না সাজায় ঢাকার বসুন্ধরাতে পাঠাই দিয়ে মেকআপ করুনের লাগিয়া। আবার মেকআপ করে উজু করে না, মেকআপ নষ্ট হয়ে যাবে, ঠিক না? আবার বড় বড় বক্স হয় বিয়ার মধ্যে, জামা হয়েছে 5 ফুট, বক্স হয় 20 ফুট। কয় ফুট? 4টা বক্স কয় ফুট হয়? ডাম্মুট ডুম্মুট দিয়ে বাজায়। এটা রহমত না গজব? চলবে নাকি বন্ধ হবে? জোরে বলেন, চলবে নাকি বন্ধ হবে? এগুলো করা যাবে না। মনোযোগ। বউরে বেশি সাজায়, কইনারে বেশি সাজায়। নিয়ম হইল কইনারে মনের মতো দেখবো। মা ফাতেমা যখন বিবাহের মধ্যে গেছে, ওই কইনারে না দেখে আমার আম্মার দিকে তাকাইয়া থাকে। আমার মা ফাতেমার দিকে তাকাই থাকে। মনোযোগ। একটু কথা আসতে বললে ভালো হবে। মনোযোগ। আমার ভাইয়ের জন্য আমি আবারও দোয়া চাই। ভাইয়ের কথা খুব ভালো লাগছে, কারণ উনি অল্প সময়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা সালাম দিয়া যান। আসসালামু আলাইকুম। জি, আমার মাসুদ ভাইয়ের জন্য দোয়া চাই। যদি দেখা হয় ইনশাল্লাহ, মাজারে আসলেন, আল্লাহ যদি কবুল করে, ওলি আল্লাহর মাজারে যা দরকার তা দিয়ে দেবো। ঠিক না? ঠিক। এই রাস্তাটা কিন্তু একেবারে দুর্বল। আমরা যদি এমপি বানাই, একেবারে যাতে মানে মোটামুটি আরামে আউন যায়। আল্লাহ কবুল করে, আমিন বলেন। আমার ভাই করে দিব। মারহাবা বলেন, মারহাবা বলেন। খুব ভালো লাগছে। আল্লাহ যেন আমার ভাইয়ের দুনো জাহান শান্তিময় করে। আমিন বলেন, আমিন বলেন। আহা, মানে আমার আম্মার দিকে তাকাইয়া থাকে। মা ফাতেমা কয়, এই আজকে তোমরা সবাই কন্যারে দেখবা, বউরে দেখবা, আমারই কোন কারণে দেখো? কই, তোমার চেহারা বড় সুন্দর, জীবনে বহু শাড়ি দেখছি, যেই শাড়ি তোমার গায়ের মধ্যে আছে, এত সুন্দর শাড়ি আর আমরা কোনোদিন দেখি। ওই দেখলে কি হবে? ওই তোমার চেহারা বড় সুন্দর, শাড়ি বড় সুন্দর, কোন জায়গা থেকে, কোন মার্কেট থেকে তোমার শাড়িটা কিনছ আমাদেরকে একটু বলো। ওই বললে কি হবে? ওই আমরা হাজার হাজার শিল্পপতির মেয়ে আছি, আল্লাহ আমাদেরকে টাকাওয়ালা বানাইছে, স্বর্ণওয়ালা বানাইছে, দেড়হামওয়ালা বানাইছে। এই মার্কেটের শাড়ি আমরা কিনে ফেলবো। ওই হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি শিল্পপতির মেয়েও যদি হও, আমি মা ফাতেমা যেই মার্কেটের শাড়ি পরিধান করছি, সেই মার্কেটের শাড়ির সুতা কেনার যোগ্যতা তোমাদের হবে? আগলা খালি হাল মারে। আল্লাহু আকবার বলে। এটা দাদা ফ্রেম বেশি। নারে তাকবীর, নারে রিসালাত। তোমার মেম্বরে নির্বাচন করাই, কি নির্বাচন? এটা প্রেম বেশি তো, এটা প্রেমের মেম্বর। কিসের মেম্বর? প্রেমের মেম্বর। ইহকাল পরকাল আল্লাহ কবুল করো, আমিন বলেন। যে শিক্ষা মারতেছে, জোরে মারলে আমি আবার বলে যাই গা, আস্তে আস্তে। আল্লাহ কবুল করো, আমিন বলেন। হাজার হাজার শিল্পপতিও যদি হও,
লক্ষ লক্ষ শিল্পপতির মেয়েও যদি হও, কোটি কোটি শিল্পপতির মেয়েও যদি হও, আমার মার্কেটের শাড়ি তো দূরের কথা, শাড়ির সুতা কেনার যোগ্যতা তোমাদের হবে না। ওই যোগ্যতার দরকার নাই। কোন মার্কেট থেকে শাড়িটা কিনছো, মার্কেটের নাম বলো, মন চায় ওই মার্কেটের নাম শোনার জন্য। আমার মা ফাতেমা কয়, আমি যেই মার্কেটের শাড়ি আমার গায়ের মধ্যে পরলাম, ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। একটার এই মার্কেটের নাম শুনছস, ওই শেরপুরের নিউ মার্কেট নাম হইনা লাইছি, ময়মনসিংহের গাঙ্গিনাবারের নাম শুনছি, ঢাকার বসুন্ধরার নাম শুনছি, এটা আবার কেমন মার্কেট? জান্নাতুল ফেরদাউস। এটার নাম তো শুনছি না। ওই কি করার, ওই এখন জিগা মার্কেটের মালিকের নাম কি? সুবহানাল্লাহ বলেন। আব্বাদান বাবাদান, ওরে শেরপুরের বাবারা, ও জঙ্গলদের আব্বারা, আমার মা ফাতেমা যখন বলল মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস, মহিলারা বলে এই মার্কেট তো আমরা চিনি না। শেরপুরের নিউ মার্কেটের নাম শুনছি, ময়মনসিংহের পালিকা নুরজান কমপ্লেক্সের নাম শুনছি, ঢাকার বসুন্ধরার মার্কেটের নাম শুনছি, মদিনার বেলার মার্কেট, মক্কার জুমলায় কাকিয়া, মক্কার বলদিয়া, জেদ্দার বলদিয়া মার্কেটের নাম শুনছি। এটা আবার কেমন মার্কেট? ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। যখন জান্নাতুল ফেরদাউস চিনল না, ওই মার্কেটের মালিকের নাম কি বলো? ওই মার্কেটের মালিকের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উনি হচ্ছেন এই মার্কেটের মালিক। জোরে কি মারহাবা বলা যাবে না? আরে নাম স্মরণে গর্নি দানে দয়া ভিক্ষা চাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। আল্লাহু আকবার গান। কত দোয়া করেন, দোয়া তো কবুল হয় না। আজকে এখানে দোয়া করলে আল্লাহ ফিরাই দিব না। আল্লাহু আকবার গান। বলেন নাম স্মরণে গর্নি দানে দয়া ভিক্ষা চাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি পিতা মাতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, দিয়াছিলে জরায়ুতে ঠাই, মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা, আলিমুল গাইব আল্লাহ সাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা বলেন। কষ্ট হইতেছে আপনাদের? আমি কি ছেড়ে দেব? হ্যাঁ, রাত 12টার উপরে বাজে, ঘুমে ধরে না? ঘুমাইতেন না? জাগনা থাকবাই কথা নি সারা রাত। আয় হায় প্রেমের বিষে ধরছে গো যারে, আরে কি করে বুঝায় আই গো তারে গো বিষে পরান যায়, প্রেমের বিষে পরান যায় রে। সুলতান প্রেমে ধরছে গো যারে, বলেন সুলতান প্রেমে ধরছে গো যারে, কি করে বুঝা আইব তারে গো বিষে পরান যায়, প্রেমের বিষে পরান যায় রে। মারহাবা বলেন। এই প্রেম শেষ হবে না। মাঝে মধ্যে আমি সামনে আপনাকে খারাপ লাগে, এটা হইল ব্যাটারি চার্জ করার মাধ্যম। সুবহানাল্লাহ। আমি তো জানি এই যে আপনারা প্রেম করতেন, প্রেম করে কি বরেনি? এই ফাঁকলে আমরা কিতাব লেখছেন না, বই লেখছেন না? হ্যাঁ, প্রেম বরে না। যত প্রেম সাগরে ডুব দেওয়া তত ভালো লাগে, ঠিক না? আরে সুলতান তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ বরে নাই, মুর্শিদ তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ বরে নাই, আমি আগে নালিশ কইরা রে রাখি, যাইবার কালে তোমায় যেন ভাই। মারহাবা বলেন। আব্বাজান বাবাজান, আমার মা ফাতেমা কয় আমার শাড়ির মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস, মালিকের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সিনোনি ওই জীবনে বহুত মালিকের নাম শুনছি, এটা আবার কেমন মালিক গো? এই মালিকের নাম তো শুনি নাই। কই না হলেও ফিচ্ছারুন যাবো, শাড়িটা পছন্দ হয়েছে তো। কই কি এখন জিগাও মার্কেটের ম্যানেজারের নাম কি? আল্লাহু আকবার কোন। ওই মার্কেটের যিনি ম্যানেজার
তার নাম হইল মুহাম্মাদুর সাল্লাল্লাহু সুমা খান সাল্লাল্লাহু। এই সুমা খাইছেন নাম নেরা কেমন লাভ জানেন? ফতুয়া স্বামীর মধ্যে আসছে আমার নবীর নাম শোনার পরে যারা ঠুটে মুখে চোখে চুমা খাইব, এই উম্মতগুলা যদি গুনাহের কারণে ময়দানে মাহশরে জাহান্নামীও হয়ে যায়, আমার নবী এই আমল করার কারণে জাহান্নাম থেকে টাইনা টাইনা বের করে খুদার জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার বলেন। দাম আছে না? সুমা আমরা খাই, যারা আহলে বায়াত পাক পাঞ্জাত মানে ওলি আল্লাহ মানে তারা সুমা খায়। কি ছাতা তোমরা মানো? কিছুই বুঝি না, কিছুই এরা মানে না, কিছু এরা মানে না। আমি দেখলাম তারেক রহমান সাহেব ও নির্বাচনের সূচনা করেছেন বাবা শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত কইরা, ঠিক না? উনি বলেছেন আমাকে যদি আল্লাহ পার্লামেন্টের দায়িত্ব দেয় নবীর আদর্শে আমি দেশটারে চালাইব। সুবহানাল্লাহ। আর আমার বাইরা মাজার বাইন্দা ক্ষমতায় যাইবার চায়। হ্যাঁ, আহা, আল্লাহ বুঝ দেখ। আমিন বলেন, আমিন বলেন। এই জমিন হচ্ছে আল্লাহর ওলিদের, এই জমিনের গাছপালা দুলিকণা আল্লাহর ওলিদের জন্য আশেক পাগল দিওয়ানা বেকার। আর মারহাবা বলেন। ওলি আল্লাহকে যারা মানার মতো মানতে পারবে তারাই বাংলাদেশের মসনদে বসে যাবে। যারা ওলি আল্লাহ মানবে না, দুনিয়ায় থাইকা চাঁদ দেখা যায়, ধরা যায় না। চাঁদ যেমনে ধরা যায় না দেখা যায়, বাবারে চাঁদ যেমন ধরা যায় না, ওলি আল্লাহর বিরোধিতা কইরা ওলি আল্লাহর দুনিয়ায় ক্ষমতা বসায় তোমাদের সম্ভব হবে? খালি স্বপ্ন দেখা যাও। কে দেখা যাও? স্বপ্ন দেখা যাও। এমন এক কথা কইছে, বিড়ি খায় আর টান মারবাই আর বুটটা মারবান, চেল চালা জান্নাতে যাইবেন। আহ, আল্লাহ বুঝ দেখ। আমিন বলেন মনোযোগ। আব্বাজান বাবাজান, এই আমার বাজান, ওই মার্কেট হলো জান্নাতুল ফেরদাউস, মালিক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ম্যানেজারের নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মহিলা আরেক মহিলারে বলে মার্কেটও চিনি নাই, মালিকও চিনি নাই, ম্যানেজারও চিনি নাই। ওই এখন কি করার? কই এখন খুব মার্কেটের কাস্টমার কেলা। সুবহানাল্লাহ। ওই কাস্টমার আবার কেডা হইব? যার শরীরে শাড়ি হে মনে কাস্টমার হইব। সুবহানাল্লাহ। কই এই প্রশ্ন বহুত করছস, উল্টা পাল্টা প্রশ্ন করলে চারবারে মাথা রাগ করবার পারে। এখন উল্টা পাল্টা প্রশ্ন করার দরকার নাই। মা ফাতেমারি জিগা হেইলা জিডারে কই এলে কাস্টমার, ঠিক না? কই মা ফাতেমা মার্কেট চিনি নাই, মালিক চিনি নাই, ম্যানেজারও চিনি নাই, এখন কাস্টমার কেডা একটু কই এলাম। মা ফাতেমা শাড়ি যেহেতু আমার গায়ে, আমি ফাতেমা সেই মার্কেটের কাস্টমার। এই জোরে এই আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আমি ফাতেমা সেই মার্কেটের কাস্টমার। কই মা একটা কথা কই কি? কও শাড়িটা দেখে বড় ভালো লাগছে, আমাদেরও মন চাই সেই মার্কেটের কাস্টমার হইতে। আচ্ছা আজকে মন থেকে বলবেন, ইমাম হাসান ইমাম হুসেন যেই মার্কেটের ম্যানেজার, আমাদের কি সেই মার্কেটের কাস্টমার হতে মন চাই কি চাই না? কার কার চাই দুইটা হাত তোলেন। হ্যাঁ, হাত ভিতরে কার কার চাই দুই হাত তোলো। তাকবীর দিয়া গলা যদি বাঙ্গের ট্যাবলেট জায়গা লাগে আমি দিয়া যান, সমস্যা নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সোনার জঙ্গল দি দরবার শরীফ, বিশ্বের সুলতান আইনউদ্দিন জিন্দাবাদ। মা ফাতেমা জিন্দাবাদ। ইমাম হাসান ইমাম হোসেন জিন্দাবাদ। শেরে খুদা মাওলা আলী জিন্দাবাদ। চাই তো ইনশাল্লাহ। এ হাত সাক্ষী হবে, ইমাম হাসান হোসেন যে জায়গায় থাকবে আপনার আমার সেই জায়গায় দাগা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্বাজান বাবাজান, আমার মা ফাতেমা বলে আমি ফাতেমা হলাম সেই মার্কেটের কাস্টমার। ওই আমরাও সেই মার্কেটের কাস্টমার হতে চাই। আমার মা ফাতেমা কয় তোমরা যদি সেই মার্কেটের কাস্টমার হইতে চাও পড়তে হবে কালেমা। ওই কয়বার পড়ুন? ওই একবার পড়লে হয়ে যাবে। ওই যে আমার নবী বলছিল, মা গো মা, শাড়ি পইরা তুমি তো বিবাহের মধ্যে যাইবা, যায়া এমন আচরণ কইরো যাতে তোমার আচরণ দেখা হাজার হাজার মহিলা কালেমা পইরা মুসলমান হয়ে যায়। মা ফাতেমা কয়
আমরাও সেই মার্কেটের কাস্টমার হতে চাই। কই মার্কেটের কাস্টমার যদি হইতে চাও পড়তে হবে কালেমা। ওই কোথায় যাওয়া পড়ুন লাগবো? আমার মায়ার নবীর দরবারে আমার মা ফাতেমা সঙ্গে হাজার হাজার মহিলা যায় কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে। এখন আমার মা ফাতেমা কয় শাড়ির আশায় শাড়ির লোভে কালেমা পয়রা মুসলমান হয়ে গেছো, শাড়ি কি এখন নিবা নাকি পরে নিলেও চলবে? ওই মা গো মা শাড়ি দিয়া লাভ হইব কি? যারা শাড়ির মালিক, যারা শাড়ির ম্যানেজার তাদেরকে আমরা মনের মতো পাইয়া গেছি। আরো জোরে কি মারহাবা বলা যাবে না? আরে নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, বলে নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানা। আপনাদের চেহারাগুলার দিকে তাকায় আমার বড় ভাল লাগতেছে। আপনাদের ভাল লাগতেছে না? এই চেহারার দিকে শুধু আমি না, আমার বাবাজি সুলতান আইনউদ্দিন রহমতুল্লাহ তাকায় আছে, ইমাম হাসান, ইমাম হোসেন, আমার মা ফাতেমা, হজরতে আলী, আমার দয়াল নবী তাকায় আছে। আল্লাহু আকবার বলেন, বলেন পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মা। আরে পড়লে নামাজ কুদার করে রাখলি রোজা জীবন ভরে, পাঞ্জাতনকে না মানিলে হারাবে যে দুকুল, দিন ইসলামের হাকিকত তরিকতার মারিফত হাসিল হবে মানলে পাঞ্জাতন ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ওই নবীজির বংশ হইল আহলে বায়াতে রাসূল। আল্লাহু আকবার। যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ওই নবীজির বংশ হইল আহলে বায়াতে রাসূল। মাওলা আলী মা ফাতেমা হাসান ও হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনো দিন ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। আল্লাহু আকবার কোন। আমি আর বাড়াইলাম না। বাবা 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 আমার জন্য দোয়া। প্রতি রাত্রি কষ্ট করা লাগে তো, আমার তো একটা জানা না, আর জোর করেন না, অনেক হয়েছে মোটামুটি। আরেকটু কইতাম, আরেকটু কইতাম। আরে কোন বনে লোকাইলি রে সুলতান, কোন বনে লোকাইলি। আল্লাহু আকবার কোন। বক্তা নিয়ে আসেন। কোন বনে লোকাইলি রে সুলতান, কোন বনে কইলে না কইলে আমি সারি দিব ডাইরেক্ট যাম গান। আমার লগে কোন লাগুক, পারবেন তো ইনশাল্লাহ? দেখবেন নৌকার মধ্যে উঠে 13 জন, কয়জন? 7 জনে বইটা আমার 6 জনে এমন করে। ওই তোরা তো কিছু নাই এমন করস করে, আমরা জুস তুলে দিই, কি তুলে দিই। আর না পারলে জুস তুলেন, সুলতানের দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আরে কোন বনে লোকাইলি রে সুলতান, কোন বনে লোকাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি, আমারে তুই কেমনে বইলা রইলি, শিখাইয়া প্রেম খেলা কেন দূরে গেলি, দূরে যদি যাইবারে দয়াল কেন প্রেম শিখাইলি, তোর প্রেমেতে জইলা পুইরা মুর্শিদ প্রেমে জইলা পুইরা বিকারি বানাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি। আল্লাহু আকবার বলেন। এখানে আসবেন আর মোহাব্বত দিয়া বলবেন, আরে আমল শূন্য জীবন আমার,
বই লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার বাবার দরবারে। আমি আর কোনো দন চাই না রে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে। আল্লাহ আল্লাহ আকবার কন। আপনার বাড়ি গৌরীপুর, আপনার বাড়ি নন্দীপুর, আপনার বাড়ি বিজয়পুর, আপনার বাড়ি শেরপুর, মইরা গেলে হেন কব্বর হইব। যদি মুর্শিদের পাশে ভক্ত শুইবার পারে, এর সাথে বড় শান্তি আর আরে আবাদতের বাহাদুরি নাই, মুর্শিদের দরবারে আসলে অনেক শান্তি পাই। বলেন আবাদতের বাহাদুরি নাই, মুর্শিদের দরবারে আসলে অনেক শান্তি পাই। আরে যদি একবার সুনজর পাই, যদি একবার সুনজর পাই, বই থাকবে না মরণে, আমি মইরা গেলে মাটি দিও পীরের দরবারে। আর কোন দন চাই না রে আমরা, আর কোন দন চাই না রে আমরা, মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে। আল্লাহু আকবার বলেন। বাবা, এই মাহফিল বড় সুন্দর হয়েছে, হয়েছে না? অনুরোধ করে গেলাম, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের কারণে আপন পীরের বদনাম হয়। কি হয়? করা যাবে? করা যাবে? আপনি এমনভাবে চলবেন যাতে আপনার চলাফেরা দেখে মানুষ বুঝতে পারে লোকটা একজন কামেল মোকাম্মেল আল্লাহর ওলির দরবারের মুরিদ। ঠিক আছে না? ঠিক আছে না? উনি কামেল মোকাম্মেল আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? আপনি তার মুরিদ, আপনি কার মুরিদ? তেমন কাজ করা যাবে যার কারণে ওনার বদনাম করা যাবে না। আপনি সত্য কথা বলবেন, হালাল খাইবেন, কাউরে ঠকাবেন না। যারা নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতন মানে তাদের পিছে নামাজটা পড়বেন। কাদের পিছে? যার ভিতরে নবীর আহলে বায়াত নাই তার পিছনে নামাজ হবে। প্রয়োজনে নামাজ একা ঘরের মধ্যে পড়বেন, একা পড়বেন ঘরের মধ্যে। আর নামাজ তো আমাদের জন্য, যারা আহলে বায়াত পাক পাঞ্জাতন মানে তাদের জন্য নামাজ। যারা আহলে বায়াত পাক পাঞ্জাতন মানতে পারে না তারা হুদায় নামাজ পড়ে। এরা ডুস মারে। কি মারে? কি মারে? ডুস মারে। নামাজ আমাদের জন্য, আমরা নামাজ পড়ব। ইবাদত আমাদের জন্য, আমরা ইবাদত করব। মা, অনেক মার আবুদ হয়ে আসছে। আম্মারে, তোমরা আমার মা ফাতেমার জাত, পর্দা করো। কি করো? পর্দা করো। তোমরা আহলে বায়াতের পাগল হয়ে যায়, আমার মা ফাতেমা তোমাদেরকে ছাড়া জান্নাতে যাবে। আমরাও যত দিন বাঁচব ইমাম হাসান, ইমাম হুসাইন আপন পীরের ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করে আমরা বাঁচতে চাই। এর বাহিরে আমাদের আর কোনো ইচ্ছা নাই। এই বক্তাগিরি করে লাভ হইব কি? বড় মৌলানা হয়ে লাভ হইব কি যদি ভিতরে ইমাম হাসান হুসাইন না থাকে? ইমাম হাসান হুসাইন আহলে বায়াত আমার দয়াল নবীর মোহাব্বতের নামই হলো ইমান। ইমান আছে, আমলের দাম আছে। ইমান নাই, আমলের দাম নাই। মনে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা বসে থাকবেন দোয়া মোনাজাত করে, তারপরে যেন